কি পরিমাণ যে আমার ঠান্ডা লেগে গেছে সে আর কি বলবো। এরকম নিচু হচ্ছি, নাকটা দেখতে পাচ্ছ তো, মানে নাক সর্দি ফেলে ফেলে নাক পুরো লাল হয়ে গেছে, আর গায়ে জ্বরও আছে, শরীরটা একদম ভালো লাগছে না। এখন এই ডাল সিদ্ধ আলু সিদ্ধ দিয়ে দুটো ভাত খেয়েছি, খেতে হবে ওষুধ। আর আজ তো রান্না পুজো আমার বাপের বাড়িতে আছে, আমার ওখানে যাওয়ার কথা। মায়েরও তো শরীরটা অতটা ভালো না, এবছর তেমন কিছু মানে রান্নাবান্নার প্রস্তুতি হবে না, কারণ মায়ের শরীরের অবস্থা ওই রকম। আমি প্রত্যেক বছর মানে প্রচণ্ড পরিমাণ হেল্প করি বলতে পারো রান্নাবান্নার দিকে, কিন্তু এবছর তো আমি পারবো না সব কিছুর দিকে হেল্প করতে, হয়তো খুঁটিখাটি করতে পারি, আমি তো রাতও জাগতে পারবো না, সেই জন্যে অত কিছু মানে হবে না। আর এদিকে আমার শরীরটাও একদম ভালো না, ভালো লাগছে না জানো তো, যে একটু ভালো থাকি প্রচণ্ড ঠান্ডা লেগে গিয়ে আমার নাক দিয়ে, আর এখন যা তা ওষুধও খাওয়া যাবে না, মানে তুমি বলে ফার্মেসি থেকে বলে ওষুধ নিয়ে আসবে সেটাও হবে না। এবার আমি যেদিন ডাক্তার দেখিয়েছিলাম সেদিন তো আমার জ্বর সর্দি ছিল না, তা ডাক্তারকে জিজ্ঞাসাও করা হয়নি যে জ্বর সর্দি হলে কী ওষুধ খাবো। তো আমি সেন্টারে দিদিকে ফোন করেছিলাম যে আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে আর জ্বরও এসেছে, আমি কি ওষুধ কিনে খেতে পারি? বললো না, ডাক্তার না দেখিয়ে খাওয়া যাবে না। এবার আমার আজকে যে ডাক্তারটা আমি দেখাই তিনি আজকে আবার আসবেন না, আজকে না উনি আসেন মঙ্গলবার আসেন, কিন্তু আজ রান্না পুজো হয়তো বলে আসবে না বললো, জানি না। যাবো এই বাড়িতে, চলো আবার পরে দেখা হবে, কিছু ভাল লাগছে না।